সম্মাননা পদক প্রদান শুরু করেছে 2022 সাল থেকে। আজ 2024, এবছর আমরা বাগেরহাট থিয়েটার শেখ নজরুল ইসলাম পদকটি প্রদান করব সংস্কৃতজন প্রয়াত জনাব একে মহিউদ্দিন মনসুর খোকন মহোদয়কে। এ পর্যায়ে প্রথমে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব চৌধুরী আব্দুর রব মহোদয়কে ও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শেখ কামাল উদ্দিন মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক জনাব চৌধুরী আব্দুর রব মহোদয় ও বিশেষ অতিথি জনাব শেখ কামাল উদ্দিন মহোদয়কে। অতিথিদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বাগেরহাট থিয়েটারের সিনিয়র সদস্য জনাব শেখ সাইফুল হক। অতিথিদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বাগেরহাট থিয়েটারের জনাব তানিম আহমেদ। জনাব শেখ নজরুল ইসলাম পদক ও বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাগেরহাট থিয়েটার কতটা প্রাসঙ্গিক এ প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাগেরহাট থিয়েটারের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া লাবলু মহোদয়কে। জনাব গোলাম কিবরিয়া লাবলু। আজ বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীর অতিরিক্ত অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, সভাপতি সহ অন্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের বাগেরহাটের অঙ্গনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এবং নাট্যবাদী মানুষ, সাংস্কৃতিক মনা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় বাগেরহাট থিয়েটারের অনুষ্ঠান দেখার জন্য। আজকের এই অনুষ্ঠানটি মূলত আমাদের বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 15ই অক্টোবর। 15ই অক্টোবরে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী করেছি, কিন্তু সে সময় আবহাওয়া অনুকূলে না থাকায় আমরা এই অনুষ্ঠানটি পেছাই এবং আজকের দিনে এই অনুষ্ঠানটি করেছি। বাগেরহাট থিয়েটার 1978 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছরই আমরা এই দিন বিশেষ অনুষ্ঠান করে থাকি প্রতিষ্ঠা বার্ষিকীর সময়। কিন্তু শেখ নজরুল ইসলাম প্রয়াত হওয়ার পর আমাদের ভিতরে নতুনভাবে একটি চেতনা কাজ করলো এবং আমরা নতুনভাবে একটি প্রোগ্রাম নিলাম। যেহেতু শেখ নজরুল ইসলাম বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং আজকে আপনাদের জন্য বলছি যে আমার দৃষ্টিতে এখানে একজন শেখ নজরুল ইসলাম কিন্তু একা সেদিন প্রতিষ্ঠা করেনি, তার সঙ্গে আরও 12 জন মিলে মোট 13 জন প্রতিষ্ঠা করেছিলেন। তাদের মধ্যে এখানে এই অডিটোরিয়ামে একজন উপস্থিত আছেন, কবির ভাই। কবির ভাই একটু দাঁড়াবেন। কবির ভাই আমরা একটু ইনি সেই প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তাকে আজকে আমরা এখানে পেয়েছি। তো শেখ নজরুল ইসলাম নাটক হোক শোষণ মুক্তির হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখেই সে সবসময় নাট্যচর্চা করেছেন, অর্থাৎ এই সমাজে শোষণ মুক্ত হোক এবং এই নাট্য সাহিত্যের মধ্যে দিয়ে, নাট্য কলার মধ্যে দিয়ে, নাট্য চর্চার মধ্যে দিয়ে বাগেরহাট অঙ্গনের ছেলেরা তাদের এই শোষণ মুক্তির কাজটি তারা করুক। একটি ভালো উদার একটি মহান কাজ তাদের দিয়ে শেখ নজরুল ইসলাম করাতেন। আজ শেখ নজরুল ইসলাম নাই, কিন্তু আমরা তার যে সৈনিক, তার সৃষ্টি করার যারা ছাত্র বা তার শিল্পীরা এখনো রয়ে গেছি, আমরা আছি।
আমি তো প্রায় 78 না হলেও তারপর পরই আমি এসেছিলাম, সেই থেকে প্রায় 35 বছর ধরে থিয়েটারের সঙ্গে আসছি। তো শেখ নজরুল ইসলামের সেই নাটক হোক শোষণ মুক্তির হাতিয়ারের যে চেতনা, সেই চেতনাকে আমরা ধরে রাখার জন্যে, এবং শেখ নজরুল ইসলাম নিজে যখন নেই তার শেখ নজরুল ইসলামকে স্মরণ করে রাখার জন্যে এবং তার চেতনা নাট্য আন্দোলনের যে কৌশল সেগুলিকে ধরে রাখার জন্য আপনাদেরকে এবং এই অঞ্চলের মানুষকে জানানোর জন্য আমরা এই পদকটি, শেখ নজরুল ইসলাম সম্মাননা পদকটি প্রচারণা শুরু করেছি এবং এটা দেওয়া শুরু করেছি বিগত বোধহয় 4 বছর, এই 3 বছর দিচ্ছি আমরা। তো আমরা যাদের দিচ্ছি, এর আগে আপনারা জানেন যে আমলাপাড়া স্কুলের প্রায়ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, এর পরবর্তীতে দিয়েছিলাম প্রফেসর চৌধুরী আব্দুর রব, মঞ্চে উপস্থিত আছেন, এবং এবারে আমরা দিব মহিউদ্দিন মনসুর খোকন সাহেবকে। উনি একজন সংগঠক ছিলেন, আমি তার সঙ্গে অনেক কাজ করেছি ছোটবেলায়। তিনি শুধু সাংস্কৃতিক অঙ্গনের সংগঠক ছিলেন না, তিনি খেলাধুলার অঙ্গনের মানুষও ছিলেন এবং দুর্দর্শ আত্মবিশ্বাসী শক্তিশালী মনোবল একজন মানুষ ছিলেন, যিনি সাংস্কৃতিক অঙ্গনের সংগঠক হিসেবে কাজকর্মের ব্যাপারে কখনোই পিছপা হতেন না, অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। সুতরাং তার বিষয়ে আজকে বলবেন, আপনারা শুনবেন, এবং এইসব হারিয়ে যাওয়া বাগেরহাটের যারা বিশেষ ব্যক্তি যারা অবদান রেখে গেছে তাদেরকে বাগেরহাট থিয়েটার নানানভাবে স্মরণ করিয়ে দিতে চাই। আজকে তার সন্তান এসছে, আজকে তাকে আমরা ফলক তার কাছে দিয়ে আমরা মনে করিয়ে দিতে চাই এইসব মানুষকে, এবং যারা অবদান রাখবে তাদের স্বীকৃতি চলতে থাকবে নিয়মিতভাবে। বাগেরহাট থিয়েটার এটাই বিশ্বাস করে। আমি খুব বেশি বলবো না, এরপরে কবিতা আবৃত্তি এবং একটি নাটক রয়েছে। আপনাদের সবার শুভ কামনা করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে এসছেন, আপনারা এই অনুষ্ঠান দেখবেন এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। নাটক হোক শোষণ মুক্তির হাতিয়ার সুধীমণ্ডলী, 2024-এ বাগেরহাট থিয়েটার শেখ নজরুল ইসলাম সম্মাননা পদক প্রাপ্ত হবেন বাগেরহাটের বিশিষ্ট সাংস্কৃতিক জন প্রয়াত জনাব এ.কে.এম. মহিউদ্দিন মনসুর মহোদয়। এবার মানপত্র পাঠ করবেন বাগেরহাট থিয়েটারের সদস্য জনাব মুকিতুল কবির। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধা জনাব এ.কে.এম. মহিউদ্দিন মনসুর খোকনকে বাগেরহাট থিয়েটারের শ্রদ্ধাঞ্জলি। সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত এই বাগেরহাটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাগেরহাট থিয়েটার সাংস্কৃতিক অঙ্গনে আপনার রেখে যাওয়া কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ বাগেরহাট থিয়েটার শেখ নজরুল ইসলাম সম্মাননা পদক 2024 প্রদান করছে। আপনি আপনার কাজের মধ্য দিয়ে জয় করেছেন আমাদের হৃদয়, কিন্তু আমরা মনে করি এই সম্বর্ধনা আপনার কাজের যে ব্যাপ্তি সে তুলনায় অতি সাধারণ। তাই আমাদের প্রত্যাশা আপনার রেখে যাওয়া কর্মকাণ্ডের জ্যোতি ছড়িয়ে পড়ুক এই অঙ্গনের অন্ধকারাচ্ছন্ন প্রতিটি অলিতে গলিতে। আপনার সুনিপুণ কর্মদক্ষতার মাধ্যমে বাগেরহাট সাংস্কৃতিক পরিমণ্ডলের বিস্তার লাভ করেছিল, যা এই অঞ্চলের প্রতিটি শিল্পসত্তার কাছে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বাগেরহাট সাংস্কৃতিক অঙ্গনের আরও ব্যাপকতা লাভ করুক, সকল অপসংস্কৃতিক বিনাশ ঘটুক আপনার দেখানো পথ নির্দেশনায়। হে গুরুজন, 1971 সালে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল হতে বাঁচাতে গিয়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের দিনগুলোতেও স্বপ্ন দেখেছেন স্বাধীন স্বদেশ ও স্বাধীন সংস্কৃতি। যুদ্ধ শেষে ফিরে এলেন নিজ গৃহে। আবারও শুরু হলো যুদ্ধ পরবর্তী অবস্থায়। বাগেরহাটের শিল্প নির্মাণ কর্মকাণ্ডের স্থবিরতাকে এক পাশে রেখে পূর্ণগতি সঞ্চার করার এক অনন্ত প্রয়াস। আপনি আবারও ফিরে এনেছিলেন
বাগেরহাটের সাংস্কৃতিক স্বর্ণালী ঐতিহ্য। হে নাট্যজন, আপনার সুনিপুণ অভিনয় শিল্পের মাধ্যমে দর্শকদের মনে যখন স্থান করে ফেলেছিলেন, ঠিক তার পরবর্তীতে বাগেরহাট পিসি কলেজে অধ্যয়নরত অবস্থায় তৈরি করেছিলেন কলেজ ভিত্তিক নাট্য সংগঠন। 50-এর দশকের মধ্যভাগে আপনার অভিনীত নাটক বৌদির বিয়ে তখনকার নাট্যপিপাসু দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। 50 ও 60-এর দশকে এই নাটকটি একাধিকবার মঞ্চস্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে আপনি বাগেরহাটের নাট্য সম্রাট খ্যাতিও প্রাপ্ত হয়েছিলেন কিছু মহলের দর্শকদের কাছে। 1990 পরবর্তী সময় স্বৈরবিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনার অগ্রণী ভূমিকা যুব সমাজকে অত্যন্ত অনুপ্রেরণা জুগিয়েছিল। আপনি একাধারে ছিলেন একজন বিপ্লবী, একজন যোদ্ধা ও একজন প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠক। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যচর্চাকে একই সঙ্গে বেগবান করে বাগেরহাটকে তৈরি করেছিলেন অভিন্ন সংস্কৃতির এক মহাপীঠস্থান হিসেবে। আপনার এই অবদানকে বাগেরহাটবাসী যুগ যুগ স্মরণ রাখবে। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। পরলোকে পরম করুণাময় সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন, এটাই আমাদের কামনা। আপনি আজীবন বেঁচে থাকবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে মানপত্র, সম্মাননা, উত্তরীয় ও চেক গ্রহণ করবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব AKM মহিউদ্দিন মনসুর মহোদয়ের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট জনাব মাহবুব মোর্শেদ লালন মহোদয়কে। জনাব মাহবুব মোর্শেদ লালন মনসুর খোকনের পক্ষে ক্রেস্ট গ্রহণ করছেন, ক্রেস্ট প্রদান করছেন অধ্যাপক জনাব চৌধুরী আব্দুর রব মহোদয়। শেখ কামাল উদ্দিন। রহমান রহিম। বাগেরহাট থিয়েটার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব চৌধুরী আব্দুর রব, এবং যার কোলে পিঠে আমি দীর্ঘদিন আমার বাবার সুবাদে চলাফেরা করেছি, আমার শ্রদ্ধেয় প্রিয়ভাজন কামাল চাচা, সামনে উপবিষ্ট আমার আরেকজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু, যিনি আমাকে আমার পিতার স্নেহে সবসময়, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, প্রফেসর মুজাফর হোসেন সাহেব, যিনি আমার বাবার সহপাঠী ছিলেন, সহ আজকে উপস্থিত সুধীজন, উপস্থিত বাগেরহাট থিয়েটারের সকল পর্যায়ের শিল্পী, কলা কৌশলী, কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার পিতা মরহুম মুক্তিযোদ্ধা AKM মহিউদ্দিন মনসুরের চতুর্থ পুত্র। আমরা 4 ভাই। আমার বড় ভাই মরহুম SM মনোহর মোর্শেদ সোহাগ, যিনি শিল্পকলার সম্পাদক ছিলেন। মেজ ভাই মরহুম মোসাদ্দেক মোর্শেদ মাসুদ, যিনি খানআলী কলেজে শিক্ষকতা করতেন, এবং আমার সেজ ভাই SM মাসুদ মোর্শেদ কোচি, উনি আমেরিকায় বসবাস করেন, এবং আমি চতুর্থ জন। আমার 2 ভাই মেজ এবং সেজজন, তারাও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত ছিলেন। আমিও বেশ কিছুদিন এই অঙ্গনের সাথে জড়িত ছিলাম, এখনও আছি। তো বিশেষ করে বাগেরহাট থিয়েটার আমার কাছে একটা বিশেষ অনুভূতির জায়গা, কারণ শেখ নজরুল ইসলাম নজরুল চাচা কে আমি ছোটোবেলা থেকেই তার স্নেহ সান্নিধ্য পেয়েছি। এই প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল ছিলেন আমার এই চাচা, বাগেরহাটের অন্যতম বিজ্ঞ আইনজীবী জনাব শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলী বাবু সাহেব সহ এই থিয়েটারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি বাগেরহাট থিয়েটারকে যারা আমার বাবাকে সম্মানিত করলেন,
আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। দুটি কথা না বললেই নয় যে আমার বাবা হয়তো সমাজের খুব বড় অবস্থায় ছিলেন না, কিন্তু তিনি পিতা এবং একজন বন্ধু ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তার সুস্থতার সময় এবং তিনি যখন অসুস্থ ছিলেন অনেকেই তাকে দেখতে যাননি। আপনাদের কাছে অনুরোধ, যারা এখন বেঁচে আছেন, মোলাফাজ স্যার, রব স্যার, আমরা এই প্রজন্ম ভবিষ্যৎ জানবো না, আপনাদের মাধ্যমে সামনের প্রজন্ম জানবে। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমার বাবাকে সম্মানিত করার জন্য। বাগেরহাট থিয়েটারের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারক জানাই। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, এই পর্যায়ে জনাব A.K. মহিউদ্দিন মনসুরের একান্ত সহচর, বহু সময় বহুক্ষণ যার সান্নিধ্যে উনি কাটিয়েছেন, বাগেরহাটের সাংস্কৃতিক জন জনাব শেখ কামাল উদ্দিন মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব শেখ কামাল উদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাগেরহাট থিয়েটারের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। আজকে সভার প্রধান অতিথি শ্রদ্ধেয় অধ্যাপক চৌধুরী আব্দুল রফ এবং উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আমার অনেক গুরুজন, আমার বয়সী এবং যারা বাগেরহাট থিয়েটারের, যারা আমি দেখছি দীর্ঘ বছর ধরে চালিয়ে যাচ্ছে। আমাদের গোলাম কিরিয়া, লাবলু, মিঠু, চান্নু, কালু, যারা ছিল এখানে, নাম আসলে আমার এখন মেমোরি কাজ করে না, যার জন্য আমার কথা যদি কোথাও একটু ত্রুটি থেকে যায় আপনারা নিজের ক্ষমা করে দেবেন। যেহেতু আমি এখন আমার বয়স ৭৬ বছর রানিং চলছে, আমি এখন কানে কম শুনি, চোখে আমি অপারেশন করে এসেছি, ছানি পড়ে গেছিল, লেন্স লাগিয়ে নিয়েছি, যার জন্য আমার কথাও যদি কোথাও হারিয়ে ফেলি আপনারা আমাকে মার্জনা করবেন। আমি এইটাই বলতে চাচ্ছি, যেহেতু আজকে যাকে সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে আমার একদম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব A.K. মহিউদ্দিন মনসুর সাহেব, পারিবারিকভাবে বলেন, আমরা এত ওতপ্রোতভাবে এত কাছাকাছি থেকে দীর্ঘদিন আমরা একসঙ্গে চলেছি। উনি আসলে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের লোক ছিলেন না, উনি ছিলেন খেলার মাঠের একজন সৈনিক। উনি টেবিল টেনিস খুবই সুন্দর খেলতেন, খুবই সুন্দর, এবং উনি আপনি জানেন খেলা পরিচালনা করতেন, ফুটবল খেলা। তারপর আমরা যখন আমাদের শ্রদ্ধেয় শুক্লা চক্রবর্তী মারা যান ১৯৭১ সালে, তখন সেই মারা যাওয়ার পরে আমরা শুক্লা সঙ্গীত বিদ্যাপীঠ কীভাবে করব সেই আমরা অনেক মিটিং করেছি, হরিসভায়, গোবিন্দ মন্দিরে। তারপরে আমরা একটি স্থান পেলাম, বাগেরহাট স্কুলে কক্ষ আমাদেরকে দেওয়া হলো। সেই কক্ষটিতে আমাদের শুক্লা সঙ্গীত বিদ্যাপীঠের কার্যক্রম শুরু। তারপরে ওই ভবনটি আমাদের হারমোনিয়ামটা সব চুরি হয়ে গেল। চুরি হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব? আমার সঙ্গে সাথে ছিলেন শেখ নজরুল ইসলাম, বিনয় পাল, দুলাল রায়, শম্ভুনাথ দাম, এরকম অনেকে ছিল। আমরা তখন কী করবো? তখন একটি সবাই বলতে লাগলে একটা লোক আছে যে সাংস্কৃতিক সাংস্কৃতিক অঙ্গনকে ভালোবাসে, সে হচ্ছে A.K. মহিউদ্দিন মনসুর। আমরা তার কাছে যাই। তিনি যাওয়ার পরে উনি বললেন, ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি, আমি একটা কিছু তোমাদেরকে নিয়ে করব। তখন আমাদের এই জায়গাটি যেখানে শুক্লা সঙ্গীত বিদ্যাপীঠ স্থাপিত হয়েছে, এই জায়গাটিতে আমরা
আমাদের তখন ছিলেন মহকুমা প্রশাসক ওনার আজাদুল আলম সাহেব, ওনার কাছে গিয়ে বললে উনি এই জায়গাটিকে আমাদেরকে নির্ধারণ করে দিলেন। আমরা সবাই মিলে খোকনদার, এই খোকনদার অবদান তো বলা যাবে না, তার নিজের শ্রম, তার পয়সা সব কিছু তার ছিল। আমরা শুধু জোয়ার দিয়েছি তার সঙ্গে। এমনি করে আমরা যখন এটাকে প্রতিষ্ঠিত একদিন উদ্বোধন করব, তখন ছিলেন তাইবুদ্দিন ঠাকুর সাহেবকে আমরা দাওয়াত দিলাম। তাইবুদ্দিন ঠাকুর সাহেব আসবেন এবং অতিথি ছিলেন আমাদের মীর সাখাওয়াত আলী দাদু ভাই। এই দুজনে আসবেন এই স্কুল প্রতিষ্ঠা করতে, উদ্বোধন করতে। ইতিমধ্যে বাধা সামলেন আমাদের সাদ্দার সাহেব, উনি দায়িত্বে ছিলেন তখন আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত নেতা ছিলেন। উনি এটাকে বাধা সৃষ্টি করলে আমাদের উদ্বোধন হয় না এরকম অবস্থা। তখন আমরা একে মহিউদ্দিন দাওয়াত দিলেন, ধরে নিয়ে আসলেন আর কি ঠাকুর সাহেবকে এবং মীর সাখাওয়াত আলী দাদু ভাইকে। ওনারা আসার পরে এটা উদ্বোধন করলাম। সেই থেকে তার পরিশ্রম, তার নিষ্ঠা একে মহিউদ্দিনকে কোনোদিনই আমাদের হৃদয় থেকে ভুলতে পারব না। যে এত বড় মনের মানুষ ছিলেন তা আমি বলতে পারবো না, আমার ভাষায় আসে না ঠিক। আমরা অনেক সময় আমার মনে আছে সুন্দরবন সঙ্গীত সম্মেলন করতে গেলাম আমরা একে মহিউদ্দিন ছিলেন দায়িত্বে। তখন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথা ওদেরকে বেশি হয়ে যাচ্ছে, যেহেতু তার স্মৃতিচরণ করতে গেলে তো অনেক কথা, তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। তারপরে এখন কী করা যাবে, এখন আমরা সঙ্গীত সম্মেলন উনি ডাক দিলেন যে আমরা একটা সুন্দরবন সঙ্গীত সম্মেলন দাওয়াত দিলাম। ঢাকায় বড় বড় শিল্পী ভাই সাদিক, তিনি গানে খুব ছিলেন, তারপর তেল সামার, সাবিনী আসমি, উনালাদের অনেকে আমরা আনবো প্রতিশ্রুতি দিয়ে আমরা ঠিক করেছি। তারপরে খোকনদা গেল ওনাদেরকে আনতে, কিন্তু খোকনদা ফেল করছে, উনি আসতেছেন না। তখন আমি কি করব, আমাদের কালকে সকাল হলে অনুষ্ঠান, তখন উনি আমাকে প্লেনে আমি চলে গেলাম এখান থেকে, যশোর দিয়ে প্লেনে আমি চলে গেলাম সঙ্গীত শিল্পীদের আনতে। কিন্তু সবাইকে পেলাম না, কিছু কিছু শিল্পী পাইছি না। এই নিয়ে আমরা বাগেরহাট সিনেমা হলে অনুষ্ঠানটি করেছিলাম। অনুষ্ঠানের শেষে একটা বিরাট দিন আমাদের পাওনা হয়ে গেল। খোকনদা তখন তার বাড়ি রড ছিল, কাজ চলছিল তার বাড়িতে, সেই রড বিক্রি করে দিয়ে আমরা সেই শিল্পীদের পেমেন্ট দিয়েছিলাম। তারপর তার সঙ্গে আমি নাটক করেছি এখানে, যেহেতু আমার এখানে সত্যিও ব্যক্তিত্ব রয়েছে জনাব আব্দুর রব চৌধুরী, ওনাকে সালাম যে উনি যে নাটকে কত অভিজ্ঞ ব্যক্তি, ওনার নাটক যারা দেখেছে তারা একদম চমৎকার অভিনয় করতেন, চমৎকার অভিনয় করতেন। ছাড়া কিন্তু অনেক মঞ্চ নাটক আমি দেখেছি। একটা সিরাজদৌল্লা একটা নাটক উনি ছিলেন, প্রিন্সিপাল বাগেরহাট কলেজের নাম। আমি ছিলাম মোহাম্মদ ইবিন। সিরাজ যখন বলছে যে ডায়লগ দিচ্ছে আর কি, তার দেওয়ার পরে আমার শুধু এটা ছিল ঘাতককে যে তোমাকে সে সুযোগ দেবো না, আমি শয়তান, ওই আমাকে একটা ছোড়া মারতে হবে, এইটা ছিল আমার দায়িত্ব। যদি এই মঞ্চে আমিও অনেক নাটক করেছি, আমি খোকনদার সঙ্গে আমরা গেছি শরণখোলায় নাটক করতে, স্মরণীয় অনেক আছে এরকম নাটক করতে, যে দেউলিয়া হয়ে গেছি, পাবলিক পাড়ায় চলে গেছি, দর্শক কমিটি নাই, কিছু নাই, আমরা গেছি হিন্দের হাট স্বরূপকাঠি নাটক করতে, লঞ্চ নিয়ে গেছি, কমিটির খোঁজ নেই, কমিটি পালা গেছে। খোকনদা কিছু খাবার দাবার কিনে আমাদেরকে লঞ্চ নিয়ে এসে লঞ্চ ভাড়া দিয়ে দিলেন নিচের ঘাটের থেকে। এমনি তার কথা বলতে গেলে শেষ হবে না, তার জন্যই আমি তার শ্রদ্ধা করি খোকনদাকে। আপনাদের সবার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক আমি গভীর শ্রদ্ধা। আর বিশেষ করে যিনি যার আজকে সম্পূর্ণ শেখ নজরুল ইসলাম, সে তো আমার একদম অন্তরের মানুষ ছিল। আমি 46 বছর বয়স হয়েছে, বাগেরহাট থিয়েটার, আমি থিয়েটারে কোনো কর্মকাণ্ড নেই, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আমি থিয়েটারের সঙ্গে আছি।
কারণ এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন কবি ছিল একটা গর্ত খুঁজে যখন মাটি তুললাম, তখন আমি তার সঙ্গে সেই থেকে সাথী হিসেবে থিয়েটারে না থাকলেও, কর্মকারে না থাকলেও, কিন্তু আমি সবসময় তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। যতদিন বাগেরহাট থিয়েটার থাকবে আমি তাদের পাশে থাকবো। আমার যখন যেটুকু পারি। আমার কিন্তু অসুস্থ, আমি তার দুদিন জ্বরে ভুগছি। যখন মিঠু দাওয়াত দিচ্ছে আমি দাওয়াতটা ফেলিনি, তখন আমি চলে এসেছি। তা যার জন্য যদি কোনো আমার কথায় কোনো কষ্ট হয়ে থাকেন, দুঃখ হয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দিনগুলো সুন্দরভাবে চলুক, বাগেরহাট থিয়েটার আরও সুন্দরভাবে চলুক, তারা সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করুক। আমাকে যে সম্মান দিয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞ। তাই আন্তরিক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। এই পর্যায়ে প্রধান অতিথির কে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যাপক চৌধুরী আব্দুর রব মহোদয়কে বক্তব্য রাখার জন্য। সঞ্চালককে ধন্যবাদ কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আজ একটি বিশেষ দিন, এরকম একটি বিশেষ দিন আমার জীবনেও এসেছিল এর আগের বছর, যখন থিয়েটার আমাকে সম্মানিত করেছিল। সেটি আমার মনে পড়ছিল। এই মুহূর্তে আজকে যার মরণোত্তর সম্বর্ধনা দেওয়া হচ্ছে, একে মহিউদ্দিন মনসুর খোকনদা, তার সম্পর্কে আমার স্নেহ ছোট ভাই কামাল যা বলেছে, তারপরে আর আমার বলবার কিছু নাই। কারণ প্রায় সব কথা সে বলেছে, আর সে সব কিছু সাক্ষীও ছিল। আমি শুধু নাটক করতাম, কিন্তু খোকনদা তো শুধু নাটক না, যে যা করত সেটি খোকনদা করতেন। আজকের এই হেমন্তের সন্ধ্যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানে যারাই উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে ভূমিষ্ঠ আমারও শিক্ষাগুরু অধ্যাপক মোজাফফর হোসেন আছেন, ভাবি, আরও সবাই যারা এখানে আছেন, সবার নাম বলে আমি সময় নষ্ট করব না। আজকের অনুষ্ঠানে একটি নাটক প্রদর্শিত হবে, থিয়েটার একটি নাটক করবে, আনন্দের বিষয়। সুতরাং নাটকটি আমরা উপভোগ করব। কিন্তু খোকনদা সম্পর্কে একটু যখন বলবার সুযোগ পেলামই, তখন সে সুযোগটুকু আমি ছাড়িনি। কামাল উদ্দিন সবই বলেছে, কোনো একটি পয়েন্টও বাদ দেয় নাই। খোকনদা যেমন ফুটবল খেলেছেন, তারপরে রেফারিও ছিলেন, তাকে আমি ফুটবল খেলতে দেখেছি। সেন্টার ফরওয়ার্ড ছিলেন। এই সেন্টার ফরওয়ার্ডে কীভাবে বল নিয়ে যেতেন, আমি তখন খুব ছোট, কলেজ মাঠে, আমি কলেজে পড়ি না, আমি স্কুলে পড়ি, খেলা দেখতে গেছি। খোকনদা ক্রিকেট খেলতেন, তার পেস বোলিং দেখার মতো জিনিস ছিল। খোকনদা টেবিল টেনিস খেলতেন, দেখতে যেতাম। খোকনদার সঙ্গে আমি নিজে লন টেনিস খেলেছি এখানে, তার সঙ্গে খেলে আমি কোনোদিন পারিনি, কোনোদিন না, সবসময় আমি হেরেই যেতাম। এই লোকটি সঙ্গীতাঙ্গনে এবং সাংস্কৃতিক আঙ্গন পুরোটা যে কীভাবে জুড়েছিলেন আমাদের সঙ্গে, বলার মতো না। আমাকে বেশি স্নেহ করতেন, একটু দাবিও করতাম, খোকনদা আজকে এইটাই করতে হবে। কিন্তু অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন, নিজে খেতে পারতেন, যেমন খাওয়াতেও পারতেন। এ ব্যাপারে কোনো কার্পণ্য ছিল না। আমার স্যার এখানে বসে আছেন, তার একেবারে ছেলেবেলার সহপাঠী, সাংস্কৃতিক মনা কিন্তু একেবারে গোড়া থেকে, যার সাক্ষী কিন্তু আমার স্যার। একবারে স্কুলের অনুষ্ঠান হচ্ছে, আমি ওই স্কুলে পড়িনি, তখনকার স্কুলের নাম ছিল মুসলিম স্কুল, এখন যেটা বয়েজ স্কুল বলা হয়। আমি পড়েছি এই বাগেরহাট বহুমুখী, তখন তো বাগেরহাট স্কুল শুধুমাত্র। দুই স্কুলের ভিতরে একটু কম্পিটিশন ছিল, দেখি না ওদের অনুষ্ঠান কেমন হয়। ওদের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে সেখানে একটি ছোট্ট নাটিকা ছিল। এই নাটিকা হচ্ছে জসিমউদ্দিনের কবর কবিতা থেকে নাটক করা হয়েছিল।
এইখানে তোর দাদির কবর। দাদুর ভূমিকায় অভিনয় করছিলেন খোকনদা সেই সময়। আমরা তখন থেকে খোকনদাকে চিনি, সুতরাং সে আজকের কথা নয়, 60-70 বছর আগের কথা, হয়তো বা তারও বেশি। আমার নিজেরই বয়স 80, আমার স্যারের বয়স 50। আমরা তো আজকের লোক না, দেখেছি অনেক অনেক কিছু দেখেছি। যখন এখানে নাটক হতো, যখন এখানে সঙ্গীত পরিবেশন করা হতো, তখন মাইক্রোফোন এরকম ছিল না, এই হলটাও এরকম ছিল না, কিছুটা পরিবর্তিত হয়েছে, এই মঞ্চেও এরকম ছিল না। অনেক কথা বলে ফেললাম আজকের এই সন্ধ্যায়। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। সবাই মহিউদ্দিন মনসুর খোকনদার সঙ্গে তাকে স্মরণ করবে। তার সুযোগ্য পুত্র লালন, আমাদের স্নেহের লালন, লালনকে কোলে নিয়ে আসতেন অনুষ্ঠানে, তা আমার মনে আছে। লালন একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছিল তার বক্তব্যের সময়, হতে হওয়ারই কথা। তার বাবার স্নেহ, সে কিন্তু বাবার একেবারে কনিষ্ঠ সন্তান। ভাবির সঙ্গে আমাদের সম্পর্ক আরও অনেক গভীর ছিল। উনি স্কুলে ছিলেন, সেই স্কুলে আমি একেবারে ছোটোবেলায় কিন্তু গার্লস স্কুলে পড়েছি, সুতরাং ওনাকে আমরা তখন থেকে চিনি। আজকের সেই সম্পর্ক নয়। সাংস্কৃতিক জগতের মানুষ, আবার খেলাধুলার জগতের মানুষ, এমনি মানুষ বোধ হয়। আর দ্বিতীয়টি এখন আর খুঁজে পাওয়া যাবে। আজকের যুগ অনেক জটিল, কিন্তু সে যুগ জটিল ছিল না, সহজ সরল। কিন্তু তার ভিতর দিয়ে যে মানুষগুলো বেরিয়ে আসছেন, প্রতিভাধর, দরদি এবং শিল্পী মানসিকতা সম্পন্ন, আর তাদের আমরা পাবো না। থিয়েটার খুব ভালো কাজ করছে, তাকে সম্মাননা জানাচ্ছে। আমি থিয়েটারের সাফল্য কামনা করি। আজকের সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। 46 বছর পূর্তি উৎসবের এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ধৈর্য ধরে আমাদের পরবর্তী পর্বের জন্য একটু অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।